করেসপন্ডেন্ট শফিক শাহিন এরশাদের সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শফিক, রুহুল আমিন হাওলাদারের ব্রিফিং কখন হবে আর এরশাদ সম্পর্কে কি খবর আছে আপনার কাছে? সামা, যেটা আপনাকে বলে রাখতে চাই সেটা হলো যে 11:30টার দিকে রুহুল আমিন হাওলাদারকে তার প্রেসিডেন্ট পার্কের বাসা থেকে গোয়েন্দা সংস্থার লোকজন নিয়ে যায়। এটা অভিযোগ করেছেন এরশাদের যে ব্যক্তিগত স্টাফরা আছেন তারা, এবং দলের লোকজন বলেছেন যে গোয়েন্দা সংস্থার লোকজন তাকে নিয়ে যান, এবং র্যাবের পক্ষ থেকে আমরা যোগাযোগ করার পরে বলা হয়েছে মিডিয়াকে যে এরশাদ নিজেই সিএমএইচ হাসপাতালে যেতে চেয়েছেন, এই জন্য তাকে সহযোগিতা করার জন্যই র্যাব মূলত সিএমএইচ হাসপাতালে তাকে নিয়ে গেছে। এখন পর্যন্ত তিনি সেখানে আছেন, তবে তাকে আটক করা হয়েছে কিনা এই বিষয়টি র্যাব এখনো আমাদেরকে নিশ্চিত করেননি। তবে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে যে আর কিছুক্ষণের মধ্যেই জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার তিনি এরশাদ আটক হয়েছেন কি হননি বা এরশাদের অবস্থান কি এই বিষয়টি তিনি খোলাসা করবেন, প্রেস ব্রিফিং করবেন। তো এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়। আসলে এরশাদের অবস্থান কি এবং তিনি আটক কিনা এই বিষয়টি আমরা তার কাছ থেকে জানবো। আপনি কি জানতে পেরেছেন মূলত আপনার চেয়ারম্যানের খবর? আমরা অত্যন্ত ভারাক্রান্ত যে আমাদের পার্টির মাননীয় চেয়ারম্যান তার অবস্থা সম্পর্কে আমরা এখনো কিছু জানতে পারিনি। আমি সন্ধ্যার দিকে তার কাছ থেকে আমি বেরিয়ে গেছি। উনি কতগুলো সাংগঠনিক নির্দেশ দিয়েছেন, কতগুলো কাজের কথা বলেছেন, সেই কাজগুলো নিয়ে আমি প্রথমে অফিসে আসছি, অফিস থেকে বাসায় ফিরে গেছি। বাসায় ফিরে গিয়ে তখন টেলিভিশন দেখছি, তখন দেখি যে এরকম আমাদের মাননীয় চেয়ারম্যানকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়। সেই সময় আমি আমার সাথে ছিলেন আমার ছোট ভাইয়ের মতো পার্টির নেতা সোমনাথ দে। আমরা ছুটে আসলাম বাড়িতে, প্রেসিডেন্ট পার্কে এসে দেখি যে বাড়িতে শুনশান নীরবতা। সবাই নেতা কর্মী যারা ছিলেন, খোঁজ নিয়েছেন কিনা, কিছু জানতে পেরেছেন কিনা? আমি এখানে এসে শুনলাম, প্রেসিডেন্ট পার্কে এসে শুনলাম ওনাকে সিএমএসি নিয়ে যাওয়া হয়েছে। আমরা যোগাযোগের চেষ্টা করলাম। আমাদের মহাসচিব সাথে ছিলেন, স্যারের একান্ত সচিব মেজর খালেদা আক্তার সাথে ছিলেন। তাদের ফোনে যোগাযোগ করার চেষ্টা করলাম, তাদের ফোন বন্ধ পেলাম। শুধুমাত্র এটুকু জানতে পারছি যে ওনাকে সিএমএসি নিয়ে যাওয়া হয়েছে। আমরা তখন সিএমএসি চলে গেলাম। সিএমএসি যাওয়ার পরে গেটে আমাদের আটকে দেওয়া হলো এবং আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হলো না। ফলে কি ধারণা করছেন? আমরা এখনো কোনো ধারণা নিতে পারি নাই কেন তাকে নেওয়া হলো, কি জন্য তাকে নেওয়া হলো, সিএমএসি কেন? তিনি তো সুস্থ ছিলেন, তার তো এই হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কথা না। সন্ধ্যার সময় যার সাথে সুস্থভাবে দেখে গেলাম, প্রতিদিন যিনি সকালে 2 ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ করেন, তার তো কোনো অসুস্থতা ছিল না। হঠাৎ করে নিয়ে গেলেন কেন জানি না, এবং কোথায় আছেন কেমন আছেন আমরা কিন্তু এখনো জানি না। শুনেছি মহাসচিব এবং মেজর খালেদা আক্তার তার সাথে আছেন, এবং তারা যদি বেরিয়ে আসেন তাদের মুখ থেকেই আমরা বিস্তারিত ঘটনা জানতে পারবো। সুনীল শুভরায়, আপনাকে ধন্যবাদ। তো তিনি যেমনটি বলছিলেন, তবে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এইচএম এরশাদ তিনি অসুস্থ ছিলেন না এবং তিনি কোনো চিকিৎসা সহযোগিতাও চাননি। তবে গোয়েন্দা সংস্থার লোকজন তাকে তার বাসভবনের পেছনের দরজা দিয়ে ঢুকে 15 মিনিট। ধন্যবাদ। গুলশান থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিক শাহিন।